শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনও অপেক্ষার পালা শেষ হয়নি গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়িতদের বিচারসহ ৩ দফা দাবি তুলে ধরেন স্বজনরা। এ সময় ভুক্তভোগীদের পুনর্বাসনের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিদি, সাফা আর রাইতার মতো এখনো বাবা কিংবা স্বজনের অপেক্ষায় হাজারো সাধারণ মানুষ। পেরিয়েছে দশক থেকে যুগ, বদলেছে সময়, শুধু বদলায়নি প্রিয়জন নিখোঁজের ব্যথা আর বলতে না পারার অসহ্য যন্ত্রণা। আমি সবাই তো স্বাধীন, কিন্তু আমরা তো স্বাধীন হই নাই। আমার বাবা তো নাই এখনো। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে চাই, স্কুল যেতে চাই। আমার বাবার সাথে আরো যারা গুম করা হয়েছে আমি সকলকে ফেরত চাই। স্বৈরাচারের পতনেও যেন আলো ফেরেনি এই পরিবারগুলোতে। গুম হওয়াদের খোঁজে এখনো অপেক্ষায় পরিবার। প্রশ্ন কেবল, কোথায় আছেন তারা? আমার বাবা গুম হওয়ার পরের দিন থেকে আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি, কিন্তু আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমি বাবার হাত ধরে এই স্বাধীন দেশে হাঁটতে পারিনি। কেন গুম করলো আমার ভাইদেরকে? কেন গুম করলো? কেন আমাদের শান্তি কেড়ে নিল? কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের ৩ দফা দাবি তুলে ধরে মায়ের ডাক। বলে ২৩টি গুমঘর বিলুপ্তি সহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমাদের হিসেবে আমরা পেয়েছিলাম ৭০৪-এর মতো ব্যক্তি গুম করা হয়েছে, তার মধ্যে ১৫০ মানুষ কিন্তু এখনো ফেরত আসেনি। কল্পনা চাকমাকে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল। আজকে ২৮ বছর পরেও আমরা জানি না কল্পনা চাকমা কোথায়। গুমের সাথে জড়িত প্রমাণিত সকল রাষ্ট্রীয় বাহিনীর ব্যক্তিবর্গকে বিচারের আওতায় আনতে হবে, দ্রুত বিচার ও আইনের আওতায় আনতে হবে এবং সকল আয়নাঘরসমূহ ভেঙে দিতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ভুক্তভোগীদের পুনর্বাসনের দাবিও জানানো হয়। আশ্বাসের প্রতিফলন না দেখলে আন্দোলনের ঘোষণাও দেন তারা। যারা এই গুমের সাথে যুক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। একই সাথে যারা গুম হয়ে আছেন তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেবার দাবি জানাচ্ছি। ৩ দফা দাবি মায়ের ডাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাদের সাথে সংহতি রেখে আমি বলতে চাই, এই দাবিগুলো যত অতি দ্রুত যদি মেনে না নেওয়া হয় আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হব। তার মানে হলো আমরা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।